আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد স্মরণ শক্তি দোয়া রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 14তম ক্লাস নাম্বার 14 আজকে শুরু হচ্ছে। আমি প্রথমত দুটা নিয়ম বুঝাবো, তারপর আমরা কোরআন শিক্ষা চলে যাব ইনশাআল্লাহ। আজকে ক্লাস নাম্বার কত? 14। আচ্ছা, বলেন যে হরফের উপর, বলেন যে হরফের উপর যে হরফের উপর জজম থাকে, জজম থাকে, বলেন উহাকে, যে হরফের উপর জজম থাকে উহাকে সাকিন হরফ বলে। সাকিন হরফ বলে। যজম হরফ বলে, যে হরফের উপর যজম থাকে উহাকে সাকিন হরফ বলে। যেমন
বলেন ইয়া সাকিন, বলেন ইয়া সাকিন, ওয়াও সাকিন, ওয়া সাকিন, মিম সাকিন, মিম সাকিন, নুন সাকিন, নুন সাকিন, ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন যজম আর সাকিন, যজম আর সাকিন একই জিনিস। যজম আর সাকিন কি একই জিনিস, একই জিনিস। যেমন বাংলাতে 20 টাকা 20 টাকা, নামে দুই কাজে এক, এখানেও সাকিন আর যজম একই জিনিস। তার বলেন এইটা কি সাকিন? এটা ইয়া সাকিন, আবার বলেন ইয়া সাকিন, এইটা কি সাকিন? ওয়া সাকিন, এইটা কি সাকিন? মিম সাকিন, এইটা কি সাকিন? নুন সাকিন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা আজকে জানলাম যজম হরফকে সাকিন হরফ বলে। সাকিন আর যজম একই জিনিস। এখন আমরা আলোচনা করব এই 3টে অক্ষর নিয়ে। কয়টা অক্ষর নিয়ে বলেন তো? এই 3টার নাম কি? তিনটার নাম কি? নুন নুন নুন। এখন দেখেন নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন। আবার বলেন কি বলছি? নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন। তিনটা সাকিন না? জি এখন কি আপনারা নুন সাকিন চেনেন? জি, নুন সাকিন চেনেন? কোনটাকে নুন সাকিন বলে? যজমালা নুনকে? হ্যাঁ, তো নুনের রূপ 3টা। মোট দেখেন। আচ্ছা, এটা কি সোনা? আবার মনে করতে হবে, আবার মনে করতে হবে 29 অক্ষরের যে কোনো একটা অক্ষর বসতে পারে। তাহলে কয়টা জবর? 2 জবর। এখন বলেন 2 জবর, বলেন 2 জবর। আবার বলেন 2 জবর, বলেন 2 জের, 2 জের। আবার বলেন 2 পেশ, 2 পেশ, 2 পেশ কে, 2 জবর। আবার বলেন 2 জবর, 2 পেশ কে, 2 জের, 2 পেশ কে। তানবিন বলে, তানবিন বলে বলে। আরবিতে তানবিনে তানবিন। আবার বলেন 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। বলেন তানবিনের উচ্চারণ। আবার বলেন 2 জবর, 2 জবর, 2 জের, 2 পেশকে 2 পেশকে তানবিন বলে। তানবিন বলে। বলেন তানবিনের উচ্চারণ তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতন হয়। নুন সাকিনের মতো হয়। আবার বলেন তানবিনের উচ্চারণ তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতন হয়। নুন সাকিনের মতো হয়। এখন এই তানবিনের উচ্চারণটা কেমন হবে? বলেন, আবার বলেন তান বিন এর উচ্চারণ, তানবিনের উচ্চারণ নুন নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিন এর মতো হয়। কার মতো নয় বলেন তো? তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয়। মতো হয়। তানবিন এর উচ্চারণ নুন সাকিনের মতন হয়।
যেমন এখন বলেন বলেন বা নুন জবর বান বলেন বা নুন জবর বান 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 বাদুই জবর বান বাদুই জবর বান বাদুই জবর বান বাদুই জবর বান বা নুন জবর বান বা নুন জবর বান বাদুই জবর বান বাদুই জবর বান খুব বেশি কোনটা উচ্চারণ এক না না দুই এটাও এটাও বান এটাও বান বলেন বা নুন জের বিন 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 বলেন বাদুই জের বিন বাদুই জের বিন বাদুই জের বিন বাদুই জের বিন বলেন বা নুন পেশ বুন বা নুন পেশ বুন বা নুন পেশ বুন বা নুন পেশ বুন বাদুই পেশ বুন বাদুই পেশ বুন বাদুই পেশ বুন বাদুই পেশ বুন মূলত মানে যজমালা নুনের যে উচ্চারণ দুই জবর দুই যে দুই পেশেরও তাই এখন বলেন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয় নুন সাকিনের মতো হয়। যেমন বা নুন জবর বান বা নুন জবর বান বাদুই জবর বান বাদুই জবর বান বলেন বা নুন জের বিন বা নুন জের বিন বাদুই জের বিন বাদুই জের বিন বা নুন পেশ বুন বা নুন পেশ বুন বাদুই পেশ বুন বাদুই পেশ বুন কি একই না এখন বলেন দুই জবর বলেন আবার বলেন দুই জবর দুই জবর আবার বলেন দুই জবর দুই জবর কয় জবর দুই জবর দুই জবর বলেন দুই জের দুই জের দুই জের দুই জের বলেন দুই পেশ দুই জবর দুই জবর দুই জের দুই জের দুই পেশ এর ভিতরে দুই পেশের ভিতরে যজমালা নুন যজমালা নুন লুকাইয়া থাকে লুকাইয়া থাকে অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশের ভিতরে যজমালা নুন লুকাইয়া থাকে লুকাইয়া থাকে কথা বুঝতে পারছেন জি এখন যজমালা নুন এবং দুই জবর দুই জের দুই পেশ একই জিনিস একই জিনিস একই জিনিস কিন্তু এটা লিখতে বেশি টাকা লাগে দুই জবর দুই জের দুই পেশ লিখতে কম টাকা লাগে এই জন্য দুই জবর দুই জের দুই পেশ দিয়া একটা যজমালা নুনের কাজ সেরে দিছে আর কিছুই না আচ্ছা এটা শেষ হয়ে গেল এখন আমরা জানলাম দুই জবর দুই জের দুই পেশ উঠা আর যজমালা নুন ও তা এটা শেষ হইল এখন আমরা সামনে আরেকটা নিয়ম বুঝবো সেটা হলো দেখেন বলেন হামজা লামজা বল আল লামজা বল হামজা আল হামজা বললাম আল আল্লাহ এটা একটা লাম দিয়ে লেখা এটা ডবল লাম দিয়ে লেখা মনে রাখবেন যে আল্লাহ যে আমরা বলি আল্লাহ জাতি আল্লাহ এই আল্লাহ আমরা বলি না এই আল্লাহ লাগবে সব সময়ের জন্য ডবল লাম লাগবে দুইটা লাম লাগবে আল্লাহ কোনো সময় একটা লাম দিয়ে লেখা যাবে না মানে আল্লাহ জাতি আল্লাহ লিখতে কয়টা লাম লাগবে দুইটা লাম
একটা লাম কাজে লাগুক আর না লাগুক এ চিন্তার দরকার নেই। এই লাম আল্লাহ লাগতে সবসময় ডবল লাম লাগবে। এই লামটা লেখতে হবে, পড়তে হবে না, আল্লাহর সম্মানার্থে এই লামটা লেখা থাকবে। আল্লাহ লাগতে কয়টা লাম হবে? একটা লাম না দুইটা লাম? হ্যাঁ, দুইটা লাম। এই সিঙ্গেল লাম দিয়া কোনো সময় আল্লাহ লেখা যাবে না। আল্লাহ লাগতে কয়টা লাম লাগবে? দুইটা লাম লাগবে। এখন আল্লাহ লাগতে তার দিক থাকবে, উপরে একটা খাড়া জবর থাকবে। ডবল লামের উপরে যে খাড়া জবর থাকবে এইটাকে আল্লাহ লামের জবর বলে। কি বলে বলুন তো? এই আল্লাহ লামের জবর। এইটাকে আবার কি বলছি? আল্লাহ আল্লাহ লামের জবর, লামের জবর। এই আল্লাহ লামের জবর কোনটা বলুন তো? এই খারাপ জবর, এইটার নাম কি? আল্লাহ লামের জবর। কোনটা? ডবল লামের উপরে খারাপ জবর থাকলে এইটাকে আল্লাহ লামের জবর বলে, কিন্তু এইটা আল্লাহ লামের জবর না, এটা সিঙ্গেল লামের উপর জবর, এটা হবে না। এখন বলেন আল্লাহ লামের জবর, আবার বলেন কোনটাকে? তাহলে এইটা কোনটা? এই এটা কি? আল্লাহ লামের জবর। আবার বলেন এটা কি? আল্লাহ লামের জবর। বলেন আল্লাহ লামের জবর, আল্লাহ নামের জবর, আল্লাহ লামের জবর, আল্লাহ নামের জবর, আল্লাহ বলেন লামের বলেন আল্লাহ নামের জবর আল্লাহ নামের জবর, দুটি নিয়মে পড়া হয়। আল্লাহ নামের জবর বলেন নামের জবর, দুইটি নিয়মে পড়া হয়। আল্লাহ নামের জবর দুইটা নিয়মে পড়া হয়। কয়েকটা নিয়মে পড়া হয়? দুটো নিয়মে পড়া হয়। আবার বলেন আল্লাহ নামের জবর আল্লাহ নামের জবর, দুটা নিয়মে পড়া হয়। দুইটা নিয়মে পড়া হয়। বলেন এক নম্বরে ল, এক নম্বরে ল, দুই নম্বরে লা। দুই নম্বরে লা। অর্থাৎ এই আল্লাহ নামের জবরটা, এই যে আল্লাহ নামের জবরটা লও বলা যাবে, আবার এই আল্লাহ নামের জবরটা লাও বলা যাবে। আর কিতে কিতে ল পড়বেন, কিতে কিতে লা পড়বেন, এই আর এখন আলোচনা আসছে ইনশাআল্লাহ। তাহলে এক নম্বরে কি হবে বলুন তো? এক নম্বরে কি? ল। এক নম্বরে কি হবে বলে? ল। আবার দুই নম্বরে কি হবে? লা। সূত্র হচ্ছে
সূত্র নাম্বার ক, সূত্র নাম্বার কি? ক। বলেন আল্লাহ লামের ডানে, বলেন আল্লাহ লামের ডানে, আল্লাহ নামের ডানে, আল্লাহ লামের ডানে, আল্লাহ নামের ডানে, আল্লাহ লামের ডানে আল্লাহ নামের ডানে, জবর জবর এবং পেশ থাকিলে, জবর এবং পেশ থাকিলে, আবার বলেন আল্লাহ লামের ডানে আল্লাহ নামের ডানে, জবর জবর এবং এবং পেশ থাকিলে, পেশ থাকিলে, আবার বলেন আল্লাহ লামের ডানে আল্লাহ নামের ডানে, জবর জবর এবং পেশ থাকিলে, এবং পেশ থাকিলে, উক্ত আল্লাহ লামের জবর আল্লাহ নামের জবর লা না পড়িয়া, লা না বলিয়া, লা না পড়িয়া লা না বলিয়া, ল পড়িতে হইবে। ল পড়িতে হইবে। আবার বলেন আল্লাহ লামের ডানে আল্লাহ নামের ডানে, জবর জবর এবং এবং পেশ থাকিলে, পেশ থাকিলে, উক্ত আল্লাহ লামের জবর উক্ত আল্লাহ নামের জবর লা না পড়িয়া লা না বলিয়া, ল পড়িতে হইবে। ল পড়িতে হইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের তাজিদ আছে না? তাজিদ গুণ হবে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা আল্লাহ নামের ডানে জবর থাকলে এবং পেশ থাকলে লানা বলি কি করবো? লব। মনে রাখতে পারবেন না? এখন সূত্র নাম্বার খ। সূত্র নাম্বার কত বলেন তো? খ, খ। বলেন আল্লাহ নামের টানে, বলেন আল্লাহ নামের টানে আল্লাহ নামের ডানে, যে থাকিলে, আল্লাহ নামের টানে যে থাকিলে, এর থাকিলে, উক্ত আল্লাহ নামের জবর উক্ত আল্লাহ নামের জবর না পড়িতে হইবে। লা পড়িতে হইবে। এটা বলবেন কি? এটা হবে না। এটা কি হবে বলেন তো? এটা হবে না। আগে গেছে ল, এখন হবে কি? লা, যেমন বিসমিল্লাহি, বলেন বিসমিল্লাহি, 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 বিসমিল্লাহি। আল্লাহ নামের কি জের আছে না? আপনি কি করবেন? এখন যে আছে বিসমিল্লাহ, এখন বিল্লাহ হবে, আল্লাহ হইবে না। বলেন আল্লাহ নামের ডানে আল্লাহ নামের ডানে, জের থাকিলে, এর থাকিলে, উক্ত আল্লাহ নামের জবর উক্ত আল্লাহ নামের জবর না পড়িতে হইবে। লা পড়িতে হইবে। যেমন বিসমিল্লাহি। বিসমিল্লাহি, এখানে দুটো কথাই মনে রাখতে হবে। আল্লাহ নামের ডানে যদি জবর থাকে, আল্লাহ নামের ডানে জবর, আল্লাহ নামের ডানে পেশ থাকলে উক্ত আল্লাহ নামের জবরটা ল পড়িতে হইবে। কি করতে হবে? ল, ল। আর আল্লাহ নামের ডানে যদি জের থাকে তাহলে লা পড়তে হবে। এইভাবে যত আসুক কোরআন শরীফে একই নিয়ম, একই নিয়ম। এইটা আল্লাহ নামের জবরের উদাহরণ হয়েছে এবং আল্লাহ নামের জবর দুটো নিয়মে পড়া হয়, সেই সম্পর্কে আলোচনা করা হলো।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবরের সামনে আলিফ আছে কি করতে হবে টানতে হবে এক আলিফ তাহলে বলেন আসলিমাদের বামে আসলিমাদের বামে আসলিমাদের বামে আসলিমাদের বামে নকলামদা থাকিলে নকলামদা থাকিলে আসলিমাত তিনালিপ টেনে পড়িবে আসলিমাত তিনালিপ টেনে পড়িবে ওয়াকে মাতে মুনফাসিল বলে ওয়াকে মাদ্দে মুনফাসিল বলে ওয়াকে বলেন ওয়াকে মাদ্দে মুনফাসিল বলে উহাকে বলেন মাদ্দে বলেন মাদ্দে মুনফাসিল বলে মুন ওয়াকে মাতে মুনফাসিল বলে আসলিমাদের বামে আসলিমাদের বামে নকলামদা থাকিলে নকলামদা থাকিলে আসলিমাত তিনালিপ টেনে পড়িবে আসলিমাত তিনালিপ টেনে পড়িবে ওয়াকে মাতে মুনফাসিল বলে ওয়াকে মাদ্দে মুনফাসিল বলে আসলিমাদের বামে আসলিমাদের বামে নকলামদা থাকিলে নকলামদা থাকিলে আসলিমাত তিনালিপ টেনে পড়িবে আসলিমাত তিনালিপ টেনে পড়িবে ওয়াকে মাতে মুনফাসিল বলে ওয়াকে মাদ্দে মুনফাসিল বলে আসলিমাত কোনটা জবরের সামনে আলিফ নকলামদা কোনটা আলিফের নিচে জের দিলে আলিফের উপর জবর দিলে আলিফের নিচে জের দিলে আলিফের উপর জবর দিলে আলিফের নিচে জের দিলে আলিফের উপর পেশ দিলে আলিফের উপর জজম দিলে হামজা হইয়া যায় কেমন আমদা নকল আমদা নকল আমদার আসল আমদার তো একই উচ্চারণ আগে দেখাইছি ক্লাস এখন এইটার নাম কি নকল আমদা না এই আসলিমাদের সামনে নকল আমদা আছে আমি একালিপ না টেনে কয়লিপ টানবো এটা কোনো সূত্র না এটা কোনো মাপ না একটা হুঁশিয়ারি সংকেত চিহ্ন আসলে কোনো মাপ না হ্যাঁ আসলিমাদের সামনে নকল আমদা থাকলে এরকম একটা চিহ্ন দেওয়া কোরআন শরীফে থাকবে বলেন লা ইলাহা হ্যাঁ আগে জানতাম একালিপ ভাবতে আসছি নকল আমদা আসছে এখন আরো দুই এলিপ পুরো তিন এলিপ করতে পারবো লা ইলাহা লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ বেনা লাবে আল্লাহ লাবে না যাব আল্লাহ লাবে না যাব এখন লানা হইয়া লা হবে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বেনা লাবে আল্লাহ লাবে না পেশ এখন লা হবে মনে রাখতে পারবেন না আবার পরে আপনারা বলেন লা বলেন লা আলহামদুলিল্লাহ আবার আরেকবার করেন এক মুসলমানে আর এক মুসলমানকে দেখলে সালাম দেবে ওই সালামটা আমরা আজকে প্র্যাকটিক্যালে শিখে নিই
বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 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 কথা করে দিন, তাহলে তো ভালো বলতে না। আসসালাম, বলেন আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। 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 উত্তর বলেন আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। আলাইকুমুস সালাম। আছে সালামু, জবর দিয়ে থামবে, জবর দিয়ে থামবে। আলাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আইডিয়া আলাইকুমুস সালাম। আমাদের মুসলমানের সমাজে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এগুলো অশুদ্ধ পড়া। সালাম পর্যন্ত জানে না, মুসলমান দাবি করে সালাম পর্যন্ত জানে না। আল্লাহ মাফ করুক, এই সালাম দেয়, খালি সালাম। বলে আসসালাম, টান আছে, জবরের সামনে টান আছে না। আসসালাম আলাইকুম। 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 আবার সালামটা দেন তো। আসসালামু আলাইকুম। 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 আবার বলেন আসসালামু আলাইকুম। উত্তরটা দেন। ওয়া আলাইকুমুস সালাম। আলাইকুমুস সালাম। আলাইকুমুস সালাম। আর আমাদের সমাজে দেয় সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, বেশি না, কম। এই, আবার বলেন আলাইকুমুস সালাম। আলাইকুমুস সালাম। আবার উত্তর দেন তো। ওয়া আলাইকুমুস সালাম। সালাম আবার দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। আলাইকুম আসসালাম কই? আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুমুস সালাম। সালাম জানে না, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও জানে না। কালেমা জানে না, কালেমা জানে কি যা নাই তা, এবং সালাম পর্যন্ত জানে না মুসলমান। আল্লাহ মাফ করুন, সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই ওয়েবসাইট থেকে নামাইয়া এগুলো আপনারা দেখবেন, শিখবেন। ইনশাল্লাহ আমি নামাজের দোয়া কালাম, সূরা কিরাত, সালাম, এগুলো সব আমি তো বুঝেই দিলাম।
এটা আপনারা বারবার দেখবেন, পড়বেন, অনুরোধ জানাচ্ছি, দেখবেন ইনশাআল্লাহ। এখন একটা আয়াত আছে, বলেন খা যাবর খা, বলেন খা যাবর তা, মিম যাবর মা, খাতামা, খাতামা, তার কি খাতা মা বলা হবে? হ্যাঁ, খাতা মা হবে না খাতা মাল? খাতা মাল লা হবে না ল হবে? বলেন আপনারা বলেন, আপনারা বলেন, আপনারা বলেন, বলেন খাতামাল্লাহু আলা, ছোট করে লিখি। সূরা বাকারা 7 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
খাড়া জবর আছে না আসলিমাদের বামে আসলিমাদের বামে নকল হামজা থাকিলে নকল হামজা থাকিলে আসলিমা তিনালি ট্রেনে পড়িবে আসলিমা তিনালি ট্রেনে পড়িবে ওয়াকে মাদ্দে মুনফাসিল বলে ওয়াকে মাদ্দে মুনফাসিল বলে গোলহা দুই নকতা দিলে হয় কি গোলহা গোলতা কি হয় বলেন তো গোলতা এটার নাম কি গোলতা এটার নাম কি গোলতা এই গোলতা কিন্তু অরিজিনালি তা না আগে ছিল হা দুইটা ফোঁটা দিয়ে বানানো হয়েছে তা এইটা ব্যবহার হইতেও পারে নাও হইতে পারে বলেন গোলহার বাতা মিলে গোলহার কথা মিলে গোলহারু বাতা মিলে গোলহার কথা মিলে গোল তার বাতা মিলে গোল তার কথা মিলে গোলহা বানাইয়া পড়িবে গোলহা বানাইয়া পড়িবে গোল তার বাতা মিলে গোল তার কথা মিলে গোলহা বানাইয়া পড়িবে গোলহা বানাইয়া পড়িবে মনে মনে যজন দিয়া মনে মনে যজন দিয়া গিসা 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 আসলে গিসাওয়াত কোন এমন পর্ব কি গিসা গোলতার উপরে থামলে গোল হা বানাইয়া করতে হবে বলেন গোলতা শুধু বলেন গোলতা শুধু গোলতা শুধু গোলতা শুধু মিলাইয়া পড়ার বেলায় মিলাইয়া পড়ার বেলায় ব্যবহার হইবে ব্যবহার হইবে আর এই গোলতা সবসময়ের জন্য শব্দের সাথে থাকবে এর প্রথমেও থাকবে না বাদেও থাকবে না শেষে এই জন্য গোলটা মিলিয়ে পড়লে পারবো যখন মিলিয়ে পড়বো তখন ব্যবহার করবো তা আবার যখন গোলটার উপরে থাকবো তখন করবো হা এরকম যত জায়গায় থাকবে কি একই নিয়ম এখন আমরা মিলিয়ে পড়ি গিসা গিসা মতন এবং খুব নরম উচ্চারণ হবে জালও নরম উচ্চারণ জাও নরম উচ্চারণ কিন্তু জালের বেলায় জিবার আগে সোজা রাখিয়ে রাবিজু লাল দাবর দাল রাল বেরবি দাল বেরবি রাবিজু দর বেলায় জিবার আগে গোল করে বলতে হবে রাবিজু রাবিজু হ্যাঁ মুখ গোলাবে না রাবিজু জিবার আগে গোল হবে এবং নরম করে বলতে হবে ওয়ালাহুম আযাব
ختم الله على قلوبهم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى سمعهم وعلى أبصارهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ولهم عذاب عظيم আসলিমাদের বামের রূপে তামিলে আসলিমাদের বামের রূপে তামিলে আসলিমাদের বামের রূপে তামিলে আসলিমাদের বামের রূপে তামিলে আসলিমা তিনা লিপ্টেনে পরিবে আসলিমা তিনা লিপ্টেনে পরিবে ওয়াকে মধ্যে আরজি বলে ওয়াকে মারদে আরজি বলে আযাবুন আযীম আযাবুন আযীম সাদাকাল্লাহু মাওলানা আরেকটু কাছে ক্লাস আমরা মুছে দিলাম এই একটা মাঠ, এই মাঠটা মাদ্দে লাভে কর্মী মোসাক্কা। কি নাম বলেন তো? নাম কি? মাদ্দে বলেন, মাদ্দে লাজি বলেন, মাদ্দে লাজিম কর্মী মোসাক্কা। মাদ্দে লাজিম বলেন আসলিমাদের বামে, আসলিমাদের বামে,
আসলিমাদের বামে আসলিমাদের বামে একই শব্দের ভিতরে একটি শবের ভিতরে তাসদিদ থাকিলে তাসদিদ থাকিলে এবং উপরে একটি সারালিম টানের চিহ্ন থাকিলে উপরে একটি চারালিপ টানের চিহ্ন থাকিলে মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে। মাদ্দে লাজিম কলবে মুসাক্কাল বলে মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে ওয়াকে চারালিম টানে পড়িবে উহাকে চারালিপ টেনে পড়িবে। আবার বলে মাদ্দে আসলির বামে মাদ্দে আসলির বামে একই শব্দের ভিতরে একই শব্দের ভিতরে থাকিলে তাসদিদ থাকিলে মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে। মাদ্দে লাজিম কলবে মুসাক্কাল বলে মাদ্দে আসলির চারালিম টানে পড়িবে। মাদ্দে আসলির চারালিপ টেনে পড়িবে। এর আগে ছিল কি আসলিমাদের বামে আসল হামজা থাকিলে আসলিমাদের বামে কি থাকলে বলেন আসল হামজা থাকিলে এই ইজা যা আসলিমাদের বামে আসল হামজা থাকলে কয় লিখ টানতে হবে? চার লিখ। আর এই মাত্রাও তাই আসলিমাদের সামনে তার দিক থাকতে হবে। কি থাকতে হবে? তাসদিদ। যেরকম আসল হামজা একটা সূত্র তাসদিদ একটা সূত্র। এই দেখেন আসলিমাদের সামনে কি তাসদিদ, এটা আসলিমাত না, এটা কি মাত বলেন? আসলিমাত। আসলিমাতের সামনে কি আছে? তাসদিদ আছে না, খারাপ আবার আসলিমাত না। জি এই জন্য একালিপটা টেনে চারালিপ টানতে হবে। এইগুলোর নামই মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল। কোরআন শরীফ অনেক পাবে। তখন এখানে দেখবেন যে ব্যাপারটা কি, এখানে একটু জবরের সামনে আলিফ, এর সামনে তার দিতে আসলে তো টান হইবে না, কিন্তু এখানে আর একটা সূত্র, এই তার দিকটাই একটা সূত্র। আসলিমাতের বামে একই শব্দের ভিতরে তার দিক থাকিলে আসলিমাত চারালে টেনে পড়িবে, ওয়াকে মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে। বলে তারপর মিলাবেন দাব্বা দাব্বা জান্নাহ 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 আসলিমাতের বামে এক শব্দের মধ্যে তার দিক থাকলে এটারে কি বলে? মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল। আসলিমাতের এই কয় লিখ করতে পারবেন? চারালিপ। চারালিপ। এই একটা ঠিক পেয়েছেন? কোরআন শরীফ যখন বল থাকবে এই মানটা আজকে বোঝানো হলো ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সূরার প্রথমে ব্যবহার হয়। কোথায় ব্যবহার হয় বলুন তো? সূরার প্রথমে ব্যবহার হয়। যেমন এই সূরার প্রথমে যে ব্যবহার হয়, এই মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল হরফি মুকাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল হরফি মুকাফফাফ, এটা আপনাদেরকে বুঝাইলে আপনারা ধরতে পারবেন না। 20 দিনের কোর্স না, এত বুঝাইলে আপনার মাথায় যাবে না। এই মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল হরফি মুকাফফাফ আপনারা বুঝবেন না। আপনারা এটাকে কিরকম টানবেন এই পদ্ধতিতে নেয়। এই একটা রেখা আছে না, এই একটা রেখা আছে না, এই রেখাটা লামের উপরে, এই রেখাটা কি উপরে? লিমের উপরে। কোথায় আসবে? সূরার প্রথমে থাকবে। আবার দেখেন এইটা কি হা, এটা কি মিম, এটা খারাপ হবো। এই একটা রেখা আছে না, আবার দেখেন এইরকম রেখা আছে, এইরকম থাকবে আইন সিন অফ, আইন সিন অফ। এটা কোথায় থাকবে? সূরার শুরু থাকবে। আবার এরকম থাকবে, আবার থাকবে এই ইয়া সিন, আবার থাকবে শুধু এইরকম থাকবে কোন শরীফে, আবার থাকবেন শুধু এই নিয়মটা বলে দিলাম।
এই যে বাংলে এই আইন বাংলে 3টা অক্ষর হয়, সিন বাংলে 3টা অক্ষর হয়, হব বাংলে 3টা অক্ষর হয়, আপনারা বুঝবেন না। আপনারা এইটি প্র্যাকটিক্যালি বুঝে নেয়। এরকম ভাবে সূরার প্রথমে থাকবে পড়ার নিয়ম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম, আলিফ লাম মিম। শুধু লামটারে অক্ষরটার সাইডে লিটারবেন, মিমটার সাইডে লিটারবেন, মাঝে একটা গুণ করবেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম। সূরার শুরু থাকবে আইন সিন কাফ, আইন সিন কাফ। আইন সিন কাফ, আইন সিন কাফ। খাড়া জবর থাকলে একা লিপ টানবেন, আর এই সিনটারে সাইডে লিখবেন, সিনটা গালি ইয়াসিন, হ্যাঁ ইয়াসিন। খাড়া জবর একা লিপ, শুধু সিনের উপরে লেখা আছে, সিনটা সাইডে লিপ, ইয়াসিন, ইয়াসিন। হ্যাঁ একা লিপ, মিম সাইডে লিপ, হামিম, হামিম। নুন, قاف، صدق الله العظيم. درود شريف পড়েন, اللهم صل على سيدنا محمد. আজকে আমাদের 14তম ক্লাস ইনশাআল্লাহ আজকে শেষ হইল। আর আপনারা বিস্তারিত আরো নিয়ম কানুন আছে, সেগুলো আপনারা জানার জন্য বা শেখার জন্য আমাদের ওয়েবসাইটে নোট আছে, সেই নোটটা আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।